ঠাকুর আমাকে যা সম্পত্তিগুলো দিয়েছেন আমার মনে হয় না সবের ঘরে এই সম্পত্তিগুলো থাকে, আর টাউন বাড়িতে তো আরও এই সম্পত্তিগুলোর খুব অভাব। চলেন দেখা যাক আজকে কি কি সম্পত্তি ঠাকুর আমাকে দিয়েছেন। দেখেন, পূজা দেওয়ার জন্য বেলপাতা, ফুল সব কিছু দরকার। এই ফুল গাছটাও আমার ঘরে আছে। এই যে শিবেকে দেওয়ার জন্য বেলপাতার দরকার, কোথায় যাব আমি বেলপাতা আনতে, কোথায় যাব আমি ফুল আনতে। আর আজকাল তো ট্রেন্ডিংয়ে চলছে মর্নিং ওয়াক মানেই ফুল চুরি। ঘরে এত ফুল থাকার পরেও ফুল আপনি পাবেন না, নিজের ঘরের ফুল অন্যের ঘরে যাবে। আর বেলপাতারও দরকার। তো পাপার জন্মের আগে গত 4 বছর আগে আমি বেল গাছ লাগিয়েছিলাম, এখন দেখেন এত বড় হয়ে গিয়েছে। এই যে এই সম্পত্তিগুলো যখন ঘরে থাকে তখন পূজা দিতে কত না সুবিধা। দুটো লাগিয়েছিলাম, দুটোই হয়েছে। আর এই যে তুলসী পাতার গাছ তো আবার সবের ঘরে থাকে, আমার ঘরেও আছে। দুব্বারও দরকার। দুব্বা কী করব, দুব্বার জন্য আমি টপের মধ্যে লাগিয়ে রেখেছি। তারপরে এই যে ফুলও চারদিকে লাগিয়ে রেখেছি। কিছু তো লোকে নিয়ে যায় মর্নিং ওয়াকের নামে, কিছু আমি। আর আম পাতাও আছে। তো ঠাকুর আমাকে পুজো দেওয়ার জন্য যা যা দরকার সব কিছু আমার ঘরেই আছে। তাই তো বলছি, ঠাকুর যা সম্পত্তি আমাকে দিয়েছে হয়তো খুব কম সংখ্যকের মানুষের ঘরেই এগুলা থাকে। এখন কেউ বলতে পারে যে বেল না হলে বেল গাছের পাতা দেওয়া যায় না, ফল হলে পরেই ফুল পাতাটা ব্যবহার করা যায়। তবে এই ক্ষেত্রে ভুল। কলা গাছে তো ফল হওয়ার পরে গাছটা কেটে নেয়, তো পাতাটা আমরা কিভাবে আগে ব্যবহার করি। তো যার যার মনোবৃত্তি। আমি ভাবি আমার ঘরের সম্পদে পুরা পরিপূর্ণ।